সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকারের তরফ থেকে সাধারণ মানুষের জন্য 5টি নতুন নিয়ম বা পরিষেবা চালু করা হয়েছে। এই নিয়ম বা পরিষেবাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। না জানা থাকলে বিপদে পড়তে পারেন। সম্পূর্ণ তথ্য আপনাদের আমি এই ভিডিওতে দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। প্রথম আপডেটটি হচ্ছে সাইবার প্রতারণা সম্পর্কিত। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা নতুন টোল ফ্রি নাম্বার চালু করা হলো। আপনারা যদি অনলাইনে কোনো রকম আর্থিক ফ্রডের সম্মুখীন হন, তাহলে আপনারা 1930 নাম্বারে ফোন করে আপনাদের অভিযোগ জানাতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকার আপনার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবে। পাশাপাশি আপনার নামে যদি কেউ ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে থাকে, সে ব্যাপারেও আপনি এই নাম্বারে কল করে অভিযোগ জানাতে পারবেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেটটি ইউপিআই সংক্রান্ত। বলা হচ্ছে সোমবার থেকে আরও সহজে ইউপিআই লেনদেন। কি কি বদল আনলো মোদি সরকার? গুরুত্বপূর্ণ অংশটি আমি আপনাদের দেখাচ্ছি। বলা হচ্ছে ইউপিআই লেনদেনের গতিবৃদ্ধির ব্যাপারে চিন্তাভাবনা চলছিল, এবার বাস্তবায়িত হলো। এনপিসিআই জানিয়েছে ইউপিআই পেমেন্ট সংক্রান্ত সার্বিক সময় কমিয়ে আনা হয়েছে। ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠানো, তারপরে সেই সংশ্লিষ্ট লেনদেন সংক্রান্ত স্ট্যাটাস জানতে কমপক্ষে 30 সেকেন্ড সময় লাগত। তবে এবার থেকে গোটা প্রক্রিয়া শেষ হবে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই। শুধু তাই নয়, কারো ইউপিআই আইডি ভেরিফাই করার সময়ও কমানো হয়েছে। অতীতে ইউপিআই আইডি ভেরিফাই করতে 15 সেকেন্ড সময় লেগে যেত, তবে এবার থেকে 10 সেকেন্ডেই ভেরিফাই হবে ইউপিআই আইডি। এছাড়া ইউপিআই লেনদেনে আরও কিছু বদল আনতে চলেছে কেন্দ্র। ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে তা যে কোনো ইউপিআই অ্যাপেই জানা যায়। এতদিন ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স দিনে যতবার ইচ্ছা জানা যেত, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী কোনো ইউপিআই অ্যাপে দিনে সর্বোচ্চ 50 বার ব্যাংক অ্যাকাউন্টের টাকা কত আছে তা জানতে পারবেন গ্রাহকরা। তৃতীয় আপডেটটি পোস্ট অফিস সংক্রান্ত। পোস্ট অফিসে যে সকল ব্যক্তি টাকা জমান, সেটা এফডি, আরডি বা এলআইসি হতে পারে, এবার থেকে আপনারা ম্যাচুরিটির পর সেই টাকা সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। আগে পোস্ট অফিসে টাকা দেওয়ার যে নিয়ম ছিল সেগুলি ছিল 3টি। পোস্ট অফিস প্রথমত আপনাদের নগদে টাকা দিত, বা পোস্ট অফিসে আপনাদের আলাদা করে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হতো, বা পোস্টমাস্টার একটা চেক ইস্যু করতেন, সেই চেক আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হতো, তারপর আপনারা টাকা পেতেন। তবে এবার থেকে আপনাদের আর কোনো রকমের ঝামেলা করতে হবে না, আপনারা নিজেদের জমানো টাকা সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। চতুর্থ আপডেটটি জিএসটি সংক্রান্ত। বলা হচ্ছে 7 লক্ষ করদাতার জন্য 24 ঘন্টার পরিষেবা রাজ্যের। হোয়াটসঅ্যাপ করলেই মিলবে জিএসটি সংক্রান্ত যাবতীয় তথ্য। জিএসটি রিটার্ন দেওয়ার সময় করদাতাদের নানা তথ্যের প্রয়োজন হয়। সঠিক সময়ে এবং সহজে সেই তথ্য না পাওয়ার কারণে জিএসটি জমা দেওয়ার ক্ষেত্রে গাফিলতি বা বিলম্ব ঘটে। তবে এবার থেকে আপনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। 8981843737 এই নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ করলেই জিএসটি সংক্রান্ত আপনার সমস্ত তথ্য জানতে পারবেন। পঞ্চম আপডেটটি আধার কার্ড সংক্রান্ত। আধার কার্ড আপডেটের যে সময়সীমা তা আবার বাড়ানো হলো। এতদিন পর্যন্ত বিনামূল্যে আধার আপডেটের সময় ছিল 14 জুন 2025 পর্যন্ত, কিন্তু সেই সময়সীমা বাড়িয়ে 2026 সালের 14 জুন করা হয়েছে। আপনাদের যাদের আধার কার্ড 10 বছরের বেশি পুরনো হয়েছে অথচ আপনারা আপডেট করাননি, তারা বিনামূল্যে 2026 সালের 14 জুন পর্যন্ত নিজেদের আধার কার্ডটি আপডেট করতে পারবেন।